একটা মানুষও না দেখে, দুনিয়ার কোনো মানুষ না দেখে, প্রত্যেকটা মুরব্বি, প্রত্যেকটা মানুষ মুরগিকে হাতে নিয়ে, চাকুটা হাতে নিয়ে, কেউ ঘরের মধ্যে দরজা লাগায় জব করে, আবার কেউ জঙ্গলের মধ্যে গিয়ে জব করে, আবার কেউ গর্ত খনন করে জব করে, এরকম ভাবে আরেকজন খাটের নিচে দিয়ে জব করে। এই মুহূর্তের মধ্যে এক এক করিয়া 9 জন জব করে ফেললো। 9 বান্দা যখন জব করলো, বাকি রয়েছে কয়জন? একটু জোরে বলেন না, কয়জন? ওই ব্যক্তি ঘরের দরজা লাগাইলো জবাহ করার জন্য, জবাহ করে না। ওই ব্যক্তি দরজা জানালা বন্ধ করার পরে চিন্তা করতেছে, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, এই জায়গার মধ্যে আমার আল্লাহ তো দেখতেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহু আকবার। এই ব্যক্তি জবাহ করতে গেল, ঘরে জবাহ করতে পারে না, জঙ্গলে চলে গেল, জঙ্গলে জবাহ করতে পারে নাই, গর্ত খনন করলো, জবাহ করতে পারে নাই। কিন্তু তার অন্তরে একটা তামান্না, যেখানেই যাব ওই জায়গার মধ্যে আমার আল্লাহ বিরাজমান আছে। একটু জবান খুলে বলেন ঠিক কি না? এই মুহূর্তের মধ্যে এই ব্যক্তি জবাহ না করে চলে গেল পরের দিন পীর সাহেবের দরবারে। পীর সাহেবের দরবারে যাওয়ার পরে প্রত্যেকটা ব্যক্তি জবাহ করলো, জবাহ করা মুরগি আর চাকু ওই উস্তাদের কাছে হাজির করলো। হাজির করার পরে যখন এই অবস্থা হয়ে গেল, এক এক করে 9 জন ব্যক্তি হাজির হয়ে গেল, বাকি রয়েছে একজন। ওই ব্যক্তি তো আসে না। প্রত্যেক মানুষ দরজার দিকে তাকায় আছে, কখন ওই ব্যক্তি আসবে। কারণ ওই ব্যক্তি আসার পর একটা ফয়সালা হবে, কাকে দায়িত্বটা দিবা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? একটু জবান খুলে বলেন ঠিক কি না? তারপরে এই ব্যক্তি সবার পরে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পরে এই চাকু আর মুরগি তার পীর সাহেবের কাছে হাজির করলো। পীর সাহেব বলতেছে, তুমি কেন জবাহ করলা না? তখন ওই ব্যক্তি বলতেছে, হুজুর এই জন্য জবাহ করলাম না, ঘরের দরজা লাগাইলাম কিন্তু বাতি নিবাইলাম, তারপরে জবাহ করতে গেলাম, কিন্তু এই জন্য জবাহ করতে পারি না। আমি চিন্তা করলাম এই ঘরে কেউ নাই, ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, কিন্তু আমি চিন্তা করলাম সব জায়গায় আমার আল্লাহ বিরাজমান। আল্লাহু আকবার। তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন এই বইয়ের কথা বলল, এই কথাটা ওই ব্যক্তি বলতেছে, সর্ব অবস্থায় সর্ব জায়গায় সব স্থানে আমার আল্লাহ আছে, আমাকে দেখতেছে, এই জন্য আমি আল্লাহর আড়ালে জবাহ করতে পারি নাই, এই জন্য আমি জবাহ না করে আপনার সামনে হাজির করলাম। তখন পীর সাহেব বলল, ও মুরিদ, বুঝতে পারলাম তোমার মধ্যে ইহসান পয়দা হয়েছে, আল্লাহর ভয় পয়দা হয়েছে। ওই ব্যক্তিকে বুকে জড়িয়ে ধরে ওই ব্যক্তিকে কপালে চুমু দিয়ে বলতেছে, তুমি আজ থেকে এই দায়িত্ব পালন করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মধ্যে ওই গুণ প্রবেশ করাইছে। আল্লাহু আকবার। এই যে আল্লাহ